যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো যারা মুমিন মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তারা হইলো শ্রেষ্ঠ। আর এই মুমিন মুসলমানের ভিতরে ভিআইপি আর সিআইপি লোকগুলো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের জ্ঞান হৃদয়ের ভিতরে কি করেছে, জাগ্রত করে দিয়েছে। যারা নাকি পবিত্র কালামুল্লাহ শরীফ শিখবে, কালামুল্লাহ শরীফের শিক্ষাকে জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই লোকগুলো হলো আমি রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত দেশের উলামায়ে কেরামদের জবান মোবারক থেকে দরদ মাখা দিল দিয়ে দ্বীনি আলোচনা শুনছেন এবং শুনবেন। মাহফিলের এই পর্যায়ে আমার মতো এক অযোগ্য অদক্ষ ব্যক্তিকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তিনার কালামে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতের প্রতিচ্ছবি করুণার আদা সৃষ্টিকুলের সভাপতি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি এবং তৌফিক দান করে, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত কারিমা এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে নির্ধারিত একটি বিষয়ের উপরে উম্মতে মুহাম্মাদীর প্রয়োজনীয় কিছু দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাস পূর্ণ উম্মতে মুহাম্মাদের প্রয়োজনীয় কিছু দ্বীনি আলোচনা করার মতো শক্তি এবং তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি বয়ানের শুরুতে আমার আজকের আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আজকে আলোচ্য বিষয় হলো সৃষ্টি শ্রেষ্ঠ মানব জীবনে কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা। আবারও বলছি, আমার আলোচ্য বিষয় সৃষ্টি শ্রেষ্ঠ মানব জীবনে কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা। এই বিষয়টি বুঝার পূর্বে ভূমিকা স্বরূপ কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে, বলতে হবে। আর তা হলো, আমরা পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি, সকল সৃষ্টি স্রষ্টাকে। আমরা দুনিয়াতে যা কিছু দেখি আর না দেখি, সকল সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন কয়জন? তিনি কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি যে কত ব্যাপক আর বিশাল, কত অগণিত, যার পরিসংখ্যানও আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন তথ্য উদ্ঘাটন ব্যক্তি, কোন দার্শনিক আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরিসংখ্যান নির্ণয় করতে সক্ষম হয় নাই। আর পারবেই বা কেমন করে? আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার সৃষ্টি সম্পর্কে, আমার নেয়ামত সম্পর্কে যদি তোমরা গণনা করতে চাও, তোমাদের হায়াত শেষ হবে। কিন্তু আমি রব্বুল আলামিনের স্রষ্টার সৃষ্টি গণনা করা, পরিসংখ্যান নির্ণয় করা তোমাদের পক্ষে কখনো সম্ভব নয়। যদি কেউ বলে কোন সংখ্যা নির্ণয় করা সম্ভব, এটা আমরা মানতে রাজি না। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমার নেয়ামত সম্পর্কে, আমার সৃষ্টি সম্পর্কে তোমরা যদি গণনা করতে চাও, কখনো গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু মজার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামতের ভিতরে, সৃষ্টির ভিতরে এমন কিছু সৃষ্টি রয়েছে যা অত্যন্ত ছোট, স্মল এবং ক্ষুদ্র, যা আমাদের দৃষ্টি শক্তিতে আসে না, আমাদের নজরে আসে না। আবার এমন বিশাল ঐতিহাসিক, যার বিশালত্ব
এমন কিছু সৃষ্টি রয়েছে যার বিশালত্ব, যার বড়ত্ব, যার পরিধি, যার সীমানা আমাদের মস্তিষ্কে, আমাদের বিবেকে, আমাদের দিমাগে আন্দাজ করা আদৌ সম্ভব নয়। দুইটি মিসাল দিলে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন তৃষ্ণা লাগে, আমাদের যখন পিপাসা লাগে, তখন আমরা গ্লাসে করে পানি খাই কিনা বলেন? এই স্বচ্ছ পরিচ্ছন্ন গ্লাস দিয়ে যদি আমরা পানি পান করতে চাই, টিউবওয়েলের কাছে যাই অথবা পানি যেখানে রাখা আছে সেখানে যাই, যাওয়ার পরে স্বচ্ছ পরিচ্ছন্ন গ্লাসের ভিতরে যখন পানি নেই, ওই পানি পান করি কিনা বলেন? পান করি। পান করার সময় কোনো ময়লা আবর্জনা, কোনো পোকা, কোনো জীবাণু আমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু যদি নাকি এই পানিটুকু অনবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করা হয়, দেখা যাবে গ্লাসের ভিতরে হাজার হাজার জীবাণু কিলবিল কিলবিল করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা আমাদের নজরে আসে না। এই অসংখ্য অগণিত জীবাণু সৃষ্টিকর্তাকে, আরো জোরে বলেন কে? আবার এমন এমন বিশাল সৃষ্টি রয়েছে যা আমাদের দিমাগে আন্দাজ করতে সক্ষম হয় না। যেমন দুনিয়ার তুলনায় সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বলেন কত গুণ বড়? এই পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ যে বড়, এটা কোন কোরআনের কথা নয়, এটা কোন হাদিসের কথা নয়, এটা নবীজির জবান মুবারকের কথা না, এটা হলো বিজ্ঞানের আবিষ্কার লব্ধ কথা। তারা বলেছে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। তাই আমরা এটা কি করেছি? মেনে নিয়েছি। এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যে আসমানে আছে, সেই আসমান কত বড়? সেই আসমান কত বড়? এই আসমানের ভিতরে যত তারকারাজি রয়েছে, সেই তারকারাজি কত বড় সেটা আমাদের দিমাগে আন্দাজ করা কখনোই সম্ভব নয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর বুকে সৌরজগৎ সম্পর্কে যারা গবেষণা করে, যারা রিসার্চ করে, যারা ব্রেন খাটায়, এদেরকে সৌর বিজ্ঞানী বলা হয়। এই বিজ্ঞানীদের যত বড় দল আছে, এই দলের হেড অফিস হলো গিয়ে আমেরিকার নাসা। কোথায়? আমেরিকার নাসা। সেই নাসা থেকে আজ হতে 4 বছর পূর্বে সৌরজগতের বিজ্ঞানীরা বলেছে, আমরা যে পৃথিবী থেকে আসমান দেখি, এই আসমানের চেয়েও সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চেয়ে আসমান হাজার হাজার কোটি কোটি গুণ বড়। এই আসমানের চেয়েও আরো 10 লক্ষ গুণ বড় গ্রহ নক্ষত্র রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই পৃথিবীর সন্নিকটে সেই আসমান রয়েছে, ওই আসমানকে আমি নক্ষত্র রাজি দ্বারা, নক্ষত্র মণ্ডলী দ্বারা সুসজ্জিত করে রেখে দিয়েছি। যেই সূর্য সম্পর্কে, যেই চন্দ্র সম্পর্কে, যেই আসমানের বিশালতা সম্পর্কে কখনো মানুষের মস্তিষ্কে দিমাগে আন্দাজ করা সম্ভব নয়। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই তারকা, এই নক্ষত্র, এই গ্যালাক্সি, এই ধূমকেতুর বিশালত্ব আমাদের দিমাগে আন্দাজ করা সম্ভব নয়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করান নাই, চন্দ্রকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেন নাই, জমিনকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেন নাই, সৌরজগৎকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেন নাই।
তারকারাজিকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেন নাই, শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন মানব জাতিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করে কি করেন নাই? শ্রেষ্ঠত্ব দেন নাই, বরং শ্রেষ্ঠত্ব দিয়ে বনি আদমকে কি করেছেন? সৃষ্টি করেছেন। একটি মিসাল দিলে আপনারা স্পষ্ট বুঝতে পাবেন। আপনাদের মাগুরা জেলা একজন চৌধুরী বংশ রয়েছে, যার কোটি কোটি টাকা রয়েছে, যিনি পূর্বপুরুষ থেকে অর্থবিত্তওয়ালা, চৌধুরী বংশ। আরেকজন ভিক্ষা করে মানুষের কাছে চেয়ে যাকাত ফিতরা খেয়ে পড়াশোনা করেছে, তারপরে আল্লাহ তাআলা তার পরিশ্রমের মাধ্যমে কি দিয়েছে? টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সা দেওয়ার পরে তার নাম ছিল আগে পাটারি বংশ, এখন টাকা পয়সা হওয়ার কারণে তার নাম হয়েছে চৌধুরী বংশ। ঠিক কিনা বলেন? আগে ছিল সে পাটোয়ারি, পরে টাকা পয়সা অর্থবিত্ত হওয়ার কারণে তার নাম হয়েছে কি? চৌধুরী। বলেন তো, যিনি পূর্বপুরুষ থেকে প্রত্যেকভাবে অর্থবিত্তওয়ালা বংশীয়ভাবে চৌধুরী, আর যিনি হঠাৎ করে টাকাওয়ালা হয়েছে সেই চৌধুরী, দুইজনের কি মান একরকম? চিল্লিয়ে বলেন না, মান কি একরকম? কখনো মান একরকম হতে পারে না। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে সৃষ্টির পূর্বেই শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির মুকুট আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। এটা কোন চন্দ্রকে দেয় নাই, কোন সূর্যকে দেয় নাই, কোন জমিনকে দেয় নাই, কোন আসমানকে দেয় নাই, কোন নক্ষত্রকে দেয় নাই, কোন গ্যালাক্সিকে দেয় নাই, কোন ধূমকেতুকে দেয় নাই, কাহাকেই দেয় নাই। এত বিশাল বিশাল সৃষ্টি থাকা সত্ত্বেও স্রষ্টা ওই বিশাল বিশাল সৃষ্টিকে না দিয়ে মাটির তৈরি, পাপ পুণ্যে ভরা, নাপাক পানির তৈরি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি সৃষ্টি মানব জাতিকে সৃষ্টির মুকুট দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই শ্রেষ্ঠত্ব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আমি প্রতিটি মানব জাতিকে ফিতরত ইসলামের উপরে সৃষ্টি করি, অর্থাৎ শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি। ফাআবওয়াউ ইয়াহুদিদানি আও ইউনাসরানি আও ইমাজিসানি, প্রতিটি সন্তান, প্রতিটি আদম সন্তান মুসলমানের ঘরে ফিতরত ইসলামের উপরে শ্রেষ্ঠত্বের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মার কারণে ইহুদি হয়, বাবা মার কারণে নাসারা হয়, বাবা মার কারণে খ্রিস্টান হয়, বাবা মার কারণে সে বৌদ্ধ হয়, বাবা মার কারণে সে কি হয়? অমুসলিম হয়। আমার এইখানে একটি প্রশ্ন, ইহুদির ঘরে জন্মগ্রহণ করার কারণে যে ইহুদি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বকে ম্লান করে দেয়, খ্রিস্টানের ঘরে শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বকে ধূলিসাৎ করে দেয়, খ্রিস্টানের ঘরে শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করে খ্রিস্টান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ধ্বংস করে দেয়, ধূলিসাৎ করে দেয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কেমন করে, কি করে? 100% মুসলমান না হয়ে, 100% মুমিন না হয়ে আজকের দিন যত গড়াচ্ছে, সময় যত অতিক্রম হচ্ছে, তারা নাস্তিক আর মুরতাদ মুসলমানের ঘরে কি করে জন্মগ্রহণ করে? এর কারণ কি? কারণ হলো দুটি।
আজকে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে বাবা মার কারণে খ্রিস্টান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বকে নষ্ট করে দেয়। ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ইহুদি হয়ে বাবা মার কারণে নষ্ট করে দেয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কেন আজকে মুসলমানরা 100% মুসলমান না হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে তারা আজকে নাস্তিক মুরতাদ হচ্ছে? এর মূল কারণ কি? কারণ হলো দুটি। এক কারণও আছে, বাবা মার হাতও আছে। কারণও আছে, বাবা মার হাতও রয়েছে। উদাহরণ দিলে স্পষ্ট বুঝবেন। আপনাদের মাগুরা ডিস্ট্রিক্টের সবচাইতে টপ লেভেলের শীর্ষস্থানীয় ধনী একটা ইন্ডাস্ট্রিজ করবে, ফ্যাক্টরি করবে। ওই ফ্যাক্টরি করতে গেলে কিছু মেশিনারি প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওই মেশিনারি যথেষ্ট না, আরো কিছু লাগবে। এই মেশিনগুলো আনতে হবে জাপান থেকে। পৃথিবীর সবচেয়ে উন্নত মেশিনারি তৈরির কারখানা হলো জাপান। এই জাপান যখন মেশিন তৈরি করে তখন মেশিনের জন্য একটা গাইড তৈরি করে, একটা দিক নির্দেশনামূলক বই তৈরি করে। যে বইটা দেখে তারা মেশিন পরিচালনা করে। শুধু তাই নয়, এই মেশিন পরিচালনার জন্য কিছু দক্ষ কি করে ইঞ্জিনিয়ার তৈরি করে। যে ইঞ্জিনিয়ার এই গাইড দেখে, বই দেখে, দিক নির্দেশনামূলক বিধান দেখে মেশিনারি পরিচালনা করতে পারে। তখন ওই ফ্যাক্টরিওয়ালা যখন ওই মেশিন আনবে, গাইড আনবে, সাথে সাথে ইঞ্জিনিয়ার আনবে, তখন ফ্যাক্টরি চালু হবে। আর ফ্যাক্টরির মালিক লাভের অংশ, লাভের মুখ সে দেখতে পাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে তৈরি করলেন। এই শ্রেষ্ঠত্বের মুকুট মুসলমানেরা ধরে রাখার জন্য দুইটা জিনিস দিলেন। একটা জিনিস হইল কিতাবুল্লাহ, আর একটা জিনিস হইল কিতাবুল্লাহ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ, কোরআন মাজিদ কালামুল্লাহ। আর একটা হলো আগে নামদার তাজদারে মদিনা, রহমতের প্রতিচ্ছবি, করুণার আধার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি সে জীবন গড়ে, আর আকে নামদার তাজদারে মদিনা, রহমতের প্রতিচ্ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রগুলো যদি জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারে, আর কোরআন শিখতে পারে, কোরআনী জীবন গঠন করতে পারে, কোরআনের বিধিবিধানগুলা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারে, তখন পর্যন্ত সে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাসিতে হাসিতে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করিতে পারিবে। আজকে মুসলমান কোরআনকে বাইপাস করার কারণে, আল্লাহর রাসূলের আদর্শকে বাইপাস করার কারণে আজকে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিপগুলো চলে এসেছে। মুসলমান আজকে হিংস্র প্রাণীর দাম আছে, একটা কুকুরের দাম আছে, একটা হিংস্র প্রাণীর চতুষ্প জন্তুর দাম আছে। একটা মুসলমানের দাম ইহুদি খ্রিস্টানদের কাছে নাই। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী কালামুল্লাহ শরীফের শিক্ষা থেকে, আল্লাহর রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে, যার ফলশ্রুতিতে আমরা শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও মুসলমান না হয়ে নাস্তিক মুরতাদ হয়ে আল্লাহর নবীকে গালি দিচ্ছি, আল্লাহর নবীকে শেষ নবী মানতেছি না, আল্লাহর নবীর চরিত্র নিয়ে আমরা কথা বলতেছি। মূল কারণ আমাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, রাসূলের আদর্শ নাই। ও মুসলমানেরা, ও মাগুরাবাসীরা, দিল দিয়ে কথাগুলা বুঝবেন এবং দিল দিয়ে কথাগুলা শুনবেন। অনেক বেদনার সাথে বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের ভিতরে রওজা আতারে শুয়ে বলতেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর আমরা সেই নবীর মুখকে ম্লান করতেছি,
সেই নবীর চেহারাকে বেজার করতেছি, সেই নবীকে গালি দিয়ে নবীর চরিত্র নিয়ে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে গালি দিচ্ছে। মুসলমান হিসাবে তাদের কোনো অনুভূতি শক্তি জাগ্রত হয় না। কারণ আমার তো ভয় হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের প্রতিচ্ছবি হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আজকে এই সেই নবীর চেহারা মুবারক ম্লান হয়ে যাচ্ছে। সেই নবীর চেহারা মুবারক যদি ম্লান হয়ে যায় আর বাংলার জমিন থেকে যদি রাসূলের চরিত্র নিয়ে কথা যায়, সেই কথা নবীর রওজা যদি বসে আর নবী যদি অভিশাপ করে, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার মানব জাতি কি অবস্থা হবে, কি পরিণত হবে, এই চিন্তায় আজকে আলেম ওলামারা বেকুল হয়ে আপনাদের দ্বারস্থ হয়ে বলতেছে, যারা নাকি নবীকে গালি দিবে, নবীর ইজ্জত দিয়ে চিনিমিনি খেলবে, তাদেরকে সংসদে আইন করে সর্বোচ্চ শাস্তির বিধান, ফাঁসির রায় কার্যকর করার মতো পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার বাহাদুরকে অবশ্যই বাধ্য করতে হবে। ঠিক কিনা বলে? দুঃখজনক হলেও সত্য, আজকে নবী শেষ নবী, এই নবী পরে আর কোন নবী নাই। আজকে শেষ নবীর সিংহাসন নিয়ে একটি কুচক্রী বল আজকে গ্রামগঞ্জে বিভিন্ন শহর সরল মানুষের সবচাইতে প্রাণের চাইতে মূল্যবান সম্পদ ঈমান হরণ করতেছে। ঠিক কিনা বলেন? আজকে নবী শেষ নবী, এই শেষ নবীর চেহারা নিয়ে সিংহাসন নিয়ে যারা সিনেমিনি খেলতেছে, আর এই সিনেমিনির খবর যদি সোনার মদিনায় চলে যাচ্ছে আর নবীর চেহারা যদি ম্লান হয়ে যায়, নবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাংলার জমিনের মানব জাতির জন্য কি করে বদদুয়া দেয়, তখন আপনার আর আমার কি হবে, কি পরিণতি হবে? এই শাস্তি পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন কুওয়াত, পৃথিবীর কোন অস্ত্র, কোন বস্ত্র, কোন সিস্টেম নাই যে প্রতিরোধ করতে পারবে। ঠিক কিনা বলেন? সেই জন্য কালামে শিক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নেই। কালামে শিক্ষা যারা করবে তারা স্থায়ী চাকরি পাবে। বলেন তো দেখি, মাস্টার রুলের চাকরির দাম বেশি নাকি অস্থায়ী চাকরির দাম বেশি, না স্থায়ী চাকরির দাম বেশি? বলেন, আপনারা কথা বুঝেন না? স্থায়ী চাকরির দাম বেশি না অস্থায়ী চাকরির দাম বেশি? স্থায়ী চাকরির দাম বেশি, এটা কি বুঝে আসে? চিল্লিয়া বলে, স্থায়ী চাকরির দাম বেশি না অস্থায়ী চাকরির দাম বেশি? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, বুঝে রাখো, যারা নাকি পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করবে, কালামে হাকিম শিক্ষা করবে, কালামের শিক্ষাগুলা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারবে, আমি ওই জাতীয় লোকদের বাবাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত মানব জাতি চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকের দিবসে আমার মতো নবীর সুপারিশ করার কোনো অনুমতি নাই, পাওয়ার দেওয়া হয় নাই, তুমি চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবী বলবে, আজকের দিবসে আমি নূহ নবীরও কি নাই, কোনো সুপারিশ করার কি নাই, অনুমতি নাই, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর নামে। ইব্রাহিম নবীও বলবে, আমার কাছে কোনো সুপারিশ করার অনুমোদন নাই, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, আজকের এই ভয়ঙ্কর দিবসে আমার কাছেও কি নাই,
সুপারিশ করার কোনো অনুমোদন নাই। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে আজকের এই বিভীষিকাময় মুহূর্তে আমি ঈসা নবীর কোনো সুপারিশ করার কোনো অনুমোদন নাই। তোমরা চলে যাও কে নামদার তাজদারে মদিনা রহমতের প্রতিচ্ছবি করুণাদার সৃষ্টিকুলের সভাপতি আমার নবী আপনার নবী বিশ্ব নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিমের ভিতরে সিজদারত অবস্থায় পড়ে থাকবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পিছনে লোক সংকুলন হচ্ছে না, আপনারা একটু লা ইলাহা সামনে আসেন। লা ইলাহা যাতে সামনের ফাঁকা জায়গা পুরো দিয়ে বসে, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, টাকা চলে আসেন। বিল্লাল বলেন কাল্লা, উমাইয়া বলেন বাড়া জ্বালা, আল্লাহ বলেন জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন বলেন বাড়া জ্বালা, আল্লাহ বলেন জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। আপনি যদি সত্যিকার অর্থে কোরআন শিক্ষা করেন, কোরআনী জীবন গঠন করেন, কোরআনের আইনগুলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের জ্ঞান অর্জনকারীর বাবা মাকে এমন নূরের টুপি পরিধান করানো হবে, যেই নূরের টুপি সৌন্দর্য আর আলো চন্দ্র সূর্য আলোকে ম্লান করে দিবে। হাসরবাসীরা প্রশ্ন করবে, আয় আল্লাহ তাআলা, এরা কি কোন নবী নাকি এরা কোন ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে এরা কোন নবী নয়, এরা কোন ফেরেশতা নয়, এরা ওই সমস্ত গর্বিত সন্তানের পিতা যারা নাকি দুনিয়ায় থাকতে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলবেদিন শিক্ষা করাইছে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়েছে, কোরআনের গুণে গুণান্বিত হয়েছে, কোরআনের রঙে রঙ্গিত হয়েছে, আর ওই কোরআনের বিধানগুলা সার্বিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনের তাজা রক্ত আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদের মনে মোহে মুগ্ধ হয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সেই সূত্রে আমি খুশি হয়ে আজকে এই বিভীষিকাময় মুহূর্তে ওই কোরআন অর্জনকারী ব্যক্তির পিতা মাতাকে এই নূরের টুপি পরিধান করে দিলাম। সেটা হলো স্থায়ী সাক্ষী, দুনিয়া হলো মাস্টার। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে বিজ্ঞানী হবে, আপনার ছেলে দার্শনিক হবে, এর ভ্যালু আর এর মেয়াদ আর সীমাবদ্ধতা 63 বছর। 63 বছরের হায়াত বড় নাকি অনন্ত অসীমকালের হায়াত বড়? বলেন তো দেখি। অনন্ত অসীমকালের হায়াত বড়। অনন্ত অসীমকালের হায়াত হলো স্থায়ী চাকরি, আর 63 বছরের জিন্দেগি হলো মাস্টার রুল, অনলি ওয়ান মাস্টার রুল, অস্থায়ী চাকরি। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের 5 পয়সা হুররা হে হায় উমরে তেরে বরফ কুন, হুররা হে হায় উমরে তেরে বরফ কুন, রক্তে রক্তে সুপকে সুপকে দম বদস, রক্তে রক্তে সুপকে সুপকে দম বদস। বরফ যেমন নাকি গলতে 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 গলতে
এক সময় নিজের জীবন শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, তেমনি ভাবে তোমার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে 63 বছর 60 বছর 70 বছর জীবনটা একদিন শেষ হয়ে যাবে। তুমি যদি কালামুল্লাহ শরীফ শিক্ষা গ্রহণ করতে পারো, সন্তানদেরকে কালামের শিক্ষায় শিক্ষিত করতে পারো, কোরআনের রঙে রঙাইতে পারো, তাহলে তুমি মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ দায়িত্বে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। আজকে মুসলমান যেমনি ভাবে ভারতে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাইতেছে, ফিলিস্তিনিতে মার খাচ্ছে, বসনিয়াতে মার খাচ্ছে, বিভিন্ন অঞ্চলে মার খাচ্ছে, তার মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিক্ষাকে বাইপাস করার কারণে, মাইনাস করার কারণে, রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করে আজকে মেসি আর নেইমার আর রোনাল্ডোকে জীবনের আদর্শ চকি মার্কা তারকাদেরকে আদর্শ আর মডেল মনে করতেছে, তখনই মুসলমানদের উপরে চলে আসছে নির্যাতনের স্টিফনুল্লাহ। ঠিক কিনা বলে? আমরা জানি বাংলাদেশের মিয়ানমার থেকে 11 লক্ষ লোক আশ্রয় গ্রহণ করেছে, শরণার্থীর সংখ্যা 11 লক্ষ। এই তথ্যবোধ আজকে গোটা পৃথিবীতে 7 কোটি শরণার্থী। শরণার্থী কাকে বলে? উদ্বাস্তু কাকে বলে? যাদের যেই দেশে নিজেরা জন্মগ্রহণ করেছে, যেই দেশে তারা লালিত পালিত হয়ে বড় হয়েছে, সেই দেশেও তাদের কোনো স্থান নাই, আর যেই দেশে আশ্রয় গ্রহণ করছে সেই দেশেও তাদের কোনো ঠিকানা নাই। এমন লোকদেরকে কি বলা হয়? শরণার্থী আর উদ্বাস্তু। এই জমিন কার? চিল্লিয়ে বলেন কার? আরো জোরে বলেন জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনে কাফেরদের মাথা খোদার ঠাঁই হয়, খ্রিস্টানদের ঠাঁই হয়, বৌদ্ধদের ঠাঁই হয়, ইহুদি খ্রিস্টানদের হয়, কাফের বেঈমানদের হয়, মুশরিকদের হয়, মুসলমানদের কেন আল্লাহর জমিনে স্থায়ী হয় না, জায়গা হয় না? এর জবাব হলো মুসলমানরা দিল থেকে, জীবন থেকে আল্লাহর রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করেছে, বাইপাস করেছে, মাইনাস করেছে। কোরআনকে অবত্যাগ করার কারণে আল্লাহর জমিনে আল্লাহর ওয়াহদানিয়ত বুকে ধারণকারী মুসলমানদের জায়গা আল্লাহর জমিনে হয় না। কাজী আসুন, আল্লাহর জমিনে যদি আপনি স্থান পেতে যান, আল্লাহর পক্ষ থেকে যদি নসরত আর সাহায্য পেতে যান, তাইলে আল্লাহ রাব্বুল যেভাবে দিক নির্দেশনা তার কালামে হাকিমে দিয়েছিলেন, ওই দিক নির্দেশনাগুলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে আপনি যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারেন, তাইলে গায়েবী সাহায্য আর মদদ সাহাবায়ে কেরামদের যেভাবে এসেছিল আপনার আমারও আসবে। ঠিক কিনা বলেন? আরো বলেন ঠিক কিনা? আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের ঈমান কত দুর্বল। পথে দিয়ে যখন একটা সুন্দরী নারী যায়, আমার আফসোস হয়, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে। যেই বেগানা নারীর দিকে তাকানো কোরআন হাদিস নাজায়েজ করেছে, অবৈধ ঘোষণা করেছে, একজন বৃদ্ধ লোক ওই নারীর দিকে তাকাইতে দ্বিধাবোধ করে না। তার কাছে আল্লাহর ভয় আসে না, আল্লাহর ভয় তার হৃদয়ের ভিতরে জাগ্রত হয় না। কি করে আমাদের একটা চক্ষু হেফাজত করতে পারি না? আর সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আর আমরা আমাদের চোখের ছোটখাটো একটা নজরকে হেফাজত করতে পারি না। আবার বলি হুজুর, আজকে কত শত শত বছর অতিক্রম হয়ে যাচ্ছে, খালি শুনতেছি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সাহায্য আসবে। ওই কখনো তো মুসলমানরা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত, ওই আল্লাহর পক্ষ থেকে সাহায্য তো আসে না। ঢাকা শহরকে বলা হয় দি সিটি অফ দ্য মস্ক। ঢাকা সিটিকে বলা হয় মসজিদের শহর। আজকে সেই ঢাকা সিটি হচ্ছে ক্যাসিনোর শহর।
মাদ্রাসা, জুয়ার আড্ডা, কি করে সাহায্য সহযোগিতা? আজকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক আর মুরতাদের জন্ম হয়। তারা রাসূলের চরিত্রকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। এটা কারণ এই জাতীয় মাদ্রাসাকে বাইপাস করার কারণে, এই জাতীয় দ্বীনি শিক্ষাকে ওভারটেক করার কারণে, কোরআনকে ওভারটেক করার কারণে আজকে আমাদের এই দুর্গতি আর অবনতি আমাদের উপরে চলে আসছে, নির্যাতনের স্টিকগুলা। তাই আসুন আমরা যদি আবারও কোরআন শিক্ষা করতে পারি, কোরআনের জীবনগুলা আল্লাহর জমিনে রাসূলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের হারানো গৌরব আর ঐতিহ্য আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষা করে কোরআনের রঙে রঙিন হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। আমি তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কোরআনে হাকিম যারা শিখবে তাদের মর্যাদা বলতেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো যারা মুমিন মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তারা হলো শ্রেষ্ঠ। আর এই মুমিন মুসলমানের ভিতরে ভিআইপি আর সিআইপি লোকগুলো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের জ্ঞান হৃদয়ের ভিতরে কি করেছে, জাগ্রত করে দিয়েছে, যারা নাকি পবিত্র কালামুল্লাহ শরীফ শিখবে, কালামুল্লাহ শরীফের শিক্ষাকে জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই লোকগুলো হলো আমি রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এটা একটা উদাহরণ আমি দিলে ইনশাআল্লাহ স্পষ্ট বুঝে আসবে। দারুল উলুম দেওবন্দ 55 বছরে সফল মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম আল্লামা তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক স্থাপন করে বলে আমিন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আমিন। তিনি তার খুতুবাত ইসলামের ভিতরে লিখেছেন, সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? একজন বলছে জি। নাম শুনেছেন? না শুনলে বলবেন না। শুনেছেন? রোনাল্ডোর নাম শুনছেন? বলেন শুনছেন না? আরো জলবান শুনছেন? মেসি রে চিনেন? মেসি রে চিনেন? সাকিব আল হাসান রে চিনেন? সুলতান মাহমুদ গজনবীকে চিনেন? কি করে এই জাতি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও সফলতা আশা করে? দুঃখে কলিজা ফেটে যায়। যদি বলা হয় তোমাদের 4 খলিফার নাম বলো, অধিকাংশ মুসলমানের ছেলে গোল্ডেন A+ পেয়ে কি করবে? ফেল করবে। ঠিক কিনা বলেন? এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে ভাইরে প্রশ্ন করছে, ভাই গোসলের পরে জানেন? কয় জানি। না জানলাম না, ভাই হয়েছে কিভাবে? কয় বলেন তো গোসলের ফরজ কয়টি? বলছে 3টা। গোসলের ফরজ কয়টি? আরো জোরে বলেন কয়টি? 3টি। কি কি? 1 নম্বরে বালতি, 1 নম্বরে কি, 2 নম্বরে সাবান, 3 নম্বরে পানি। 3টা লাগে কিনা? লাগে। গোসল করতে 3টা লাগে। এই 3টা কি ফরজ? 3টা? আরে বেকুব, আমাদের এই কওমি মাদ্রাসায় পেলে ছাত্র পারে, আর তুমি মুসলমান হয়ে তোমার 80 বছর বয়স হয়েছে, তোমার 70 বছর বয়স হয়েছে, তোমার একটি পাও কবরের ঘাটিতে চলে গিয়েছে, তুমি গোসলের ফরজ 3টা বলতে পারো না। তোমার মতো হতভাগা আর কপাল পোড়া আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নেই। আল্লামা শাইখুল ইসলাম হাকিমুল উম্মত শাইখুল ইসলাম কারি তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন,
সুলতান মাহমুদ গজনবী ছোট বাংলাদেশের মতো একটা রাষ্ট্রনায়ক ছিল না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, দুনিয়ার 3 ভাগের 1 ভাগের রাজত্বের রাষ্ট্রনায়ক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ যদি সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আকাশ জমিন প্রকম্পিত হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? তিনি কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন? 1000 রাকাত। ও রাষ্ট্রনায়কেরা, ও দুনিয়ার বাচ্চারা, ও দুনিয়ার কুলাঙ্গার নায়কেরা, শুনে রাখো, আগের দিনে বাচ্চারা 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর আজকে তোমরা ঈদের নামাজ ঠিকমতো পড়ো না। 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তিনি এরকম সিভিল ড্রেসে সাধারণ লোক হিসাবে বের হয়ে যেতেন অডিট করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। পর্যবেক্ষণ করতে করতে প্রায় রাতে 10টা 11টার মতো সময় হয়ে গিয়েছে। তিনি দেখতেছে আমাদের মহাসড়কে, বিভিন্ন শহরের মোড়ে, বিভিন্ন অঞ্চলে সরকারি এরকম টিউব লাইট থাকে কিনা? জোরে বলেন, থাকে কিনা? এই টিউব লাইটের নিচে একটা মাসুম বাচ্চা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, বাবা তুমি কে বা কাহারা? এত রাতে তুমি কেন এই সরকারি আলোর নিচে কোরআন তেলাওয়াত করতেছ? ওই ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি হত দরিদ্র ঘরের সন্তান, আমার হাড়ি কানের তেল কিনার মতো শক্তি সামর্থ্য নাই। আমার বন্ধুর তেল দিয়ে আমি কোরআনে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করি, কোরআনের পৃষ্ঠাগুলা মুখস্থ করার জন্য চেষ্টা করি। আমার বন্ধু প্রতিদিন 10টা ভাবে হারিকেন অফ করে দেয়, কিন্তু 10টা পর্যন্ত আমি কোরআনের পৃষ্ঠা মুখস্থ করতে পারি না। আর পরের দিন যাতে করে আমি যথাসময়ে খানায় গিয়ে আমি কি করতে পারি, আমার ওস্তাদের কাছে কোরআনের পৃষ্ঠার সবক শুনাইতে পারি। সেই জন্য বাকি সময়টুকু আমি সরকারি লাইটের নিচে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কালাম মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চোখ থেকে পানি পড়ে গেলেন। আয় রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে পাকড়াও করো, তুমি আমাকে যদি প্রশ্ন করো, আমি কি জবাব দিব? এই মাগলুম বাচ্চা অর্থনৈতিক সংকটের কারণে সে কি করতেছে? সরকারি বাতির নিচে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ হিফজ করতেছে। আমি তাদের খোঁজ খবর নিতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে প্রশ্ন করো, আমি কি জবাব দিব? এই ভরে জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে। আর ছেলেকে বলতেছে, বাবা তুমি আমার সাথে চলো, তোমার সারা বছরের যত ব্যয় রয়েছে সমস্ত ব্যয় আমি সুলতান মাহমুদ গজনবী বহন করব। ওই ছেলেটি বলতেছে, সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে সাহায্য আনার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা আমি এই শিশু বাচ্চার কাছে অতি উত্তম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমি আপনার সাথে যেতে পারবো না। বলল, বাবা তুমি আজকে যেতে না পারো, আগামী কাল যাও, পরশু দিন যাও, তুমি সিদ্ধান্ত নাও। আমি তোমাকে নেওয়ার জন্য আগামী কাল আমার মন্ত্রী পরিষদ থেকে ধর্ম মন্ত্রণালয়ের একজন সচিবকে পাঠিয়ে দিব। ঠিকই পরের দিন কি করেছেন? একজন মন্ত্রী এই সময় এসেছেন, এসে বললেন, বাবা তুমি আমার সাথে চলো। বাদশা বলেছে, তোমার সারা বছরের সমস্ত খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে, আবার তোমাকে নিজ জিম্মাদারিতে এখানে পৌঁছে দিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বাড়ি গিয়ে বলেন নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন, আসার পরে বলছে, ঠিক আছে, আপনি যদি আমাকে
এইখানে যথাসময় পৌঁছিয়ে দেন তাহলে আমি যেতে রাজি। চলে গেলেন। চলে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী সারা বছরের হিসাব করে, তৎসময়ে আশরাফি ছিল, কাঁচা টাকা। আমাদের দেশে কয়েন আছে না? কি বলেন, কয়েন আছে না? ইতিপূর্বে গেলে এই ধরনের টাকা ছিল, ঠিক কিনা বলেন? এই টাকাগুলা একটা থলে ছিলেন, থলে। আপনারা গ্রাম অঞ্চলের লোক দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন। আপনারা যখন পাট বিক্রি করতে যেতেন, একটা কাপড়ের কি ছিল, থলে, ওইটার ভিতরে টাকা নিতে, আবার দুইটা পাট থাকতো, একটার ভিতরে টাকা থাকতো আর একটার ভিতরে ছোট ছোট কয়েন, রেজগি পয়সা থাকতো, ঠিক কিনা? ওরকম একটা থলে বানিয়ে সারা বছরের খরচ দিয়া তার এখানে বেঁধে তাকে ওই স্থানে পৌঁছে দিলেন আর বললেন, তুমি তোমার মাদ্রাসায় চলে যাও। তবে একটা কথা, আমি সুলতান মাহমুদ গজনবীর জন্য যখন আল্লাহর কাছে হাত উঠা, তখন দোয়া করো যে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সুলতান মাহমুদ গজনবীর মনের আশাটুকু পরিপূর্ণভাবে মঞ্জুর এবং কবুল এবং পূর্ণ করে দিও, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলা দিল দিয়ে বুঝবেন, কান সু করার জন্য ঢাকা থেকে সুদূর মাগুরায় আসি নাই। কৃষক থেকে প্রতিটি সন্তানটি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থেকে তার মাতার সন্নিকটে এসে বললেন, হে সুলতান মাহমুদ গজনবী, তোমার মনের আশা পূর্ণ হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম। সুদীর্ঘ দিন যাবত আমি আপনাকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে 1000 বার সিজদা দেই, কিন্তু দেখিনি আজকে কেন এসেছেন? আর আজকে যখন এসেছেন তাহলে ওই ব্যক্তির সন্ধানটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আমি তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, তোমাকে বিচক্ষণ মনে করেছিলাম, তোমাকে অনেক বিজ্ঞ মনে করেছিলাম, কিন্তু এখন দেখি তোমার চেয়ে বোকা মানুষ আর পৃথিবীর বুকে নাই। তুমি কি বুঝো না? তুমি কি জানো না? তুমি কি খেয়াল করো না? ইতিপূর্বে যেই সন্তানটিকে তুমি অর্থবিত্ত দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলা, আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মতো মুকুট সে যেন পরিধান করতে পারে, ওই তালেবে ইলম আর মাদ্রাসা ছাত্র হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর বুকে সমস্ত শ্রেষ্ঠ মানুষ হলো ওই সমস্ত মানুষগুলা যাদের হৃদয়ে নাজিলকৃত কোরআনের জ্ঞান রয়েছে, আর ওই কোরআনের জ্ঞানগুলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করার চেষ্টা করে। আর ওই চেষ্টা করতে গিয়া বহু দুর্ভোগের শিকার হয়, বহু কষ্টের শিকার হয়। ওই কষ্টগুলাকে গনিমত মনে করে দুনিয়ার এই মাস্টার রুলের জীবনকে শেষ করে স্থায়ী বসবাসের জায়গা, স্থায়ী এবং অস্থায়ী অনন্ত সীমকালনের জীবন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে সমস্ত মাদারিসগুলোকে সরকারিকরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশ লাল কুকুর দেয় কারণে আজকে এই কওমি মাদ্রাসাগুলা সরকার থেকে দূরে। তারপরেও আমি বর্তমান সরকারকে ধন্যবাদ এই ক্ষেত্রে কেবলমাত্র শুধু মাত্র এই ক্ষেত্রে দিচ্ছি যে দীর্ঘদিন পরে হলো শুভ বুদ্ধির উদয় তাদের ভিতরে জাগ্রত হয়েছে, যার ফলশ্রুতিতে এই সরকারি মাদারিসগুলা দাওরায়ে হাদিসে সনদকে মাস্টার্সের মান দিয়ে স্বীকৃতি দিয়েছে। এই ক্ষেত্রে তাদেরকে আমি মোবারকবাদ সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সরকার বাহাদুরকে এই দেশে নয় পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, সমস্ত সম্পদের চেয়ে প্রিয় সম্পদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যারা কটূক্তি করবে,
যারা কি করবে, বিকৃতি করবে, যারা রাসূলের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কি করবে, হস্তক্ষেপ করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান ফাঁসির রায় জাতীয় সংসদে কার্যকর করার জন্য আমি মাগুরাবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। আসুন, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। এই রাষ্ট্রে সরকার প্রধান মুসলমান, ঠিক কিনা বলে? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশের প্রেসিডেন্ট মুসলমান, এই দেশের সেনা প্রধান মুসলমান, এই দেশের বিডিআর এর প্রধান মুসলমান, এই দেশের র্যাবের প্রধান মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশে নবীকে গালি দিয়ে, নবীর ইজ্জত নিয়ে সিরিবিনি খেলে কি করে পার পেয়ে যায় এই দেশের মুসলমানের? আপনাদের সামনে প্রশ্ন, এই প্রশ্নের জবাব হয়তো আপনারা দিবেন, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে যদি কোন আযাব আর গজব আসে, তখন আপনারা গদি দিয়ে, এই চার দিয়ে, এই অস্ত্র দিয়ে, এই বুলেট দিয়ে, এই পারমাণবিক অস্ত্র দিয়ে, কোন জাগতিক শক্তি দিয়ে তা প্রতিরোধ করতে পারবেন না। অবশ্যই অবশ্যই সেই ধ্বংস থেকে যদি আপনি মুক্তি পেতে চান, নাজাত পেতে চান, এই আলেম ওলামাদের পরামর্শ গ্রহণ করুন। আলেম ওলামারা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয়, ওইভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করুন। পৃথিবীর সবচাইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, রাষ্ট্র সংস্কারক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নমুনা, যে আদর্শ, যে মডেল আমাদের সামনে রেখে গেছে, ওই মডেলগুলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি এই আলেম ওলামারা, এই আলেম ওলামারা রাসূলের ইলমে ওহীর ডিলারশিপ। আপনাদের দেশে সারের ডিলার দেয় না? জোরে বলেন, সারের ডিলার দেয় না? সারের ডিলারশিপ দিলে ওই ডিলারের কাছে সারের জন্য যাবেন নাকি কাপড়ের দোকানে যাবেন? এই কথাটা এত আস্তে কেন? জোরে বলেন। সারের ডিলারশিপ, এই ইলমে ওহী কোরআনের শিক্ষার ডিলারশিপ হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেম ওলামারা, এই আলেম ওলামাদের কাছে যদি আপনারা যান, তাদেরকে নিয়ে যদি পরামর্শ করেন, কারণ পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক একদিনের সমাজ সংস্কারক নয়, 2 দিনের নয়, 3 দিনের নয়, প্রায় 500 বছরের দূষিত সমাজকে একটি মডেল আদর্শ সমাজ হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে আল্লাহর জমিনে যেই নমুনা, যে আদর্শ আল্লাহর নবী রেখে গিয়েছেন, এই আদর্শ যদি আপনি পেতে চান, এই আদর্শ যদি হৃদয়ের ভিতরে লালন করতে চান, জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে চান, তাইলে আপনারা আলেম ওলামাদের সাথে পরামর্শ করুন। আলেম ওলামাদের সাথে আপনারা কি করুন, ওদেরকে আপনাদের সমস্ত কাজকর্মে আদর্শ হিসাবে গ্রহণ করান। তাইলে আপনারা চেয়ারে থাকেন, আপনারা গদিতে থাকেন, আপনারা রাষ্ট্র চালান, পার্লামেন্ট চালান, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা আলেম ওলামাদের আদর্শ পরামর্শ গ্রহণ করে রাষ্ট্র চালান। অবশ্যই অবশ্যই এই রাষ্ট্র দুর্নীতি, ক্যাসিনো, জুয়া, হত্যা, লুণ্ঠন, নৈরাজ্য থেকে আল্লাহ অবশ্যই অবশ্যই নিষ্কৃতি দান করবেন, ঠিক কিনা বলেন? কাজেই আসুন, আপনি যত বাহাদুরি করেন, যত কিছু দেখান না কেন, ওই এক কুলাঙ্গা, এক ব্যক্তি পরিচয়ী সন্তান আলেম ওলামাদেরকে বলেছিলেন কুকুরের বাচ্চা, ঠিক কিনা বলেন? তোর জানাজা কে পড়াইছে? তোর জানাজা তো পড়াই না, তুই তো হায়ার কইরা এক বেদাতি আলেম দিয়ে জানাজা। কাজেই আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে মনে করে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা, আরো জোরে বলেন, কাদিয়ানীরা। আপনারা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করেন। আপনারা চেয়ারে থাকেন, গদিতে থাকেন, আমরা মেনে নিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির মাধ্যম কি, আলামত কি, সিম্পটম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন,
দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে। 2 নম্বর আলামত যথাসময়ে বৃষ্টি হবে। 3 নম্বর আলামত হলো বিচার ফয়সালা আলেমদের কাছে থাকে। বিচার কি আলেমরা করে? দ্রব্যমূল্য কি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে? পেঁয়াজ কত করে গেছে? কথা বলেন। 200 250 টাকা করে আমি নিজে কিনছি, এখনো কমে নাই, এখন 100 টাকা, এখনো কত 110 টাকা করে আমি সপ্তাহ 4 দিন আগে কিনেছি। এটা আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টির মাধ্যমে। যদি ক্রয় ক্ষমতার ভিতরে থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট, ক্রয় ক্ষমতার বাইরে থাকলে আল্লাহ অসন্তুষ্ট। বিচার ফয়সালা আলেমদের কাছে থাকবে, আল্লাহ সন্তুষ্ট। বাইরে থাকবে জালেমদের কাছে থাকবে, আল্লাহ অসন্তুষ্ট। সময় মতো বৃষ্টি হবে, আল্লাহ সন্তুষ্ট। অসময় বৃষ্টি হবে, আল্লাহ অসন্তুষ্ট। তিনটা কি বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আছে। আজকে দুর্নীতিমুক্ত দেশ কেন গড়তে পারেন না? মডেল হলো যেইভাবে আপনি দুর্নীতি দমন করবেন এই জিনিসগুলো আছে আলেমদের কাছে, আর গদি হলো আপনাদের কাছে। গদি কাদের কাছে? আপনাদের কাছে। আপনাদের গদি আপনারা নিয়ে থাকেন, এই আলেমদের কাছ থেকে আদর্শের মডেল গ্রহণ করেন, তাদের সব পরামর্শ নেন। নাস্তিক আর মুরতাদ বেঈমান দাদা কর্মী মাদ্রাসার নাম শুনলে, কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলেম ওলামাদের নাম শুনে কলিজায় আগুন জ্বলে, ওদেরকে লাথি মেরে উচ্চা মেরে আপনাদের ডাইন বাম থেকে নিক্ষেপ করে দেন, সরিয়ে দেন, আলেমদেরকে কাছে টেনে নেন। এই দেশ 1 ঘন্টার ভিতরে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিণত হওয়া সম্ভব। আসুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনী শিক্ষা গ্রহণ করে, কোরআনী জীবন গঠন করে, কোরআনের আইনগুলা সার্বিক জীবনে যাতে করে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আপনাকে আমাকে গোটা জাতিকে যেন আল্লাহ দান করেন। আমিন। পরিশেষে যেই কথাটি বলে আমি আমার আলোচনাকে ইতি টানবো তা হলো, এই মাদ্রাসাটি কোন গ্রামে? সুবহানাল্লাহ। নাম কি? এই জাতীয় নাম, বরকতপূর্ণ নাম বাংলার সারা দেশ দাবড়িয়ে বেড়ে। আগামীকাল চাঁদপুর যাব। কোথায় যাব? চাঁদপুরে যাব। এই মোবারকপুর বরকতময় ভূমি। আমি মুগ্ধ, রীতিমতো মাতা। আপনাদের হৃদয়, আপনাদের মন, আপনাদের মস্তিষ্ক, আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যে ভালোবাসা, আমি মুগ্ধ। এই মাদ্রাসাকে আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন। আমি দেখতে চাই সারা বাংলাদেশের ভিতরে মোবারকপুর দারুল উলুম একটি সত্যিকার দারুল উলুম হিসাবে আল্লাহ যেন কবুল করে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যে কতগুলা বললাম এবং শুনলাম, তার উপরে সর্বপ্রথম আমি অদমকে, আপনাকে, গোটা জাতিকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।